কাকি, ও কাকি, বাড়িতে নাই নাকি? কেউই তো আসছে না বাড়িয়া, কেউ নাই নাকি বাড়িতে? কাকি, ও কাকি। তেরে ছড়া এতক্ষণ ধরে চিল্লাছে, আমি সব শুনতে পাচ্ছি। মনে হচ্ছে কাজ কাম নাই, ওরে লেগে ছুটে আসতে হবে। এ না মানে কাকি, আমরা চিল্লাইনি। না তোরা চিল্লাসনি, আমি চিল্লাছি। বল কি জন্য ডাকছিস? অত রাগ করো না, ভালো কাজের লেগে ডাকেছি। শুনলে না হেভি খুশি হয়ে যাবা তুমি। খুব তো চিৎকার করছিস, বল এবার। আমি ভিক্ষা দিই না, ভিক্ষা করে বেড়াচ্ছিস নাকি পুটলি নিয়ে? এ না, ভিক্ষা লয়, আমরা ক্লাবের পক্ষ থেকে সমাজ সেবার উপলক্ষে বাড়ি বাড়ি সব অনুদান দিয়ে বেড়াচ্ছি। তুমি জগ লিবা নাকি? তোমাকে একটা হেভি কালারের জগ দিয়ে দিছি কিন্তু। ও তাই বলো? আমি ভেবেছি কে না কে, তোমরা সমাজ সেবা খুব ভালো কাজ করছো, খুব ভালো কাজ করছো। হ্যাঁ, তার লাগি তো চিল্লা চিল্লা ডাকছুনু। তুমি বোধহয় বুঝতে পারোনি প্রথমে, তার লাগে আমার উপর রাগ করেছিলা। এ র্যাম্বো, অত কথা বাড়াছি না তো, তাড়াতাড়ি জগটা দিয়ে চ, এখনো অনেক বাড়ি যেতে হবে। হ্যাঁ বস, তোমাকে কিছু করতে হবে না, তুমি বসে থাকো। ওরা ক্লাবের পক্ষ থেকে সমাজ সেবা করে বেড়াচ্ছে, লোকেদের কাছে কত নাম কুড়াচ্ছে, আর আমাদের এবার বদনাম হবে। আমি বুঝতে পারছি এবার বদনাম হবে আমাদের। চুপ তো চুপ, বলি শোন, আমি কিছু বুঝি না নাকি? তুই ভাবছিস যে তোর কানে সব খবর যায়, আমার কানে কোনো খবর আসে না? তুই এত হট মেজাজি কেন বলতো? তুই আমার বস না আমি তোর বস? তা বস, সে ঠিক আছে, আমার এমনি এমনি মাথা গরম হয়নি। লোকেদের উপকার করে ওরা ক্লাবের নাম কামাবে, এটা আমার সহ্য হচ্ছে না। ওরে পাগল, তুই কি জানিস তলে তলে আমি কি প্ল্যান এঁকে রেখেছি? লোকেরা কি আর এমনি এমনি আমাদের নাম করে রে? পচারা ভালো ভালো কাজ করবে আর লোকেরা আমাদের নাম করবে। ফুটোকে দেখে তো কিছু শিখতে পারিস নাকি? দেখে মনে হবে একদম সাদাসিধা ছেলে, তারপরও গ্যাংয়ে রেখেছি কেন বল দেখি? জিআরকে ক্লাবে থাকার পরও আমি তো পারতাম গ্যাং থেকে বের করে দিতে, কিন্তু বার করিনি। ফুটো একদম ডেঞ্জারাস মানুষ, ওরকম তলে তলে ডেঞ্জারাস হতে হবে। আমার সন্দেহ ছিল বস, আপনি তলে তলে ঠিক প্ল্যান আঁকেন, নাহলে লোকে কিনে আপনার নাম করবে। দেখেছেন বস, দেখেছেন? এমনি কি আর আমার এত মাথা গরম হয়? এছাড়া আপনাকে চোর, লম্পট, শয়তান, বদমাস বলতে চাইছে। এই তো হট মেজাজি, এগুলোই তো তোকে বারণ করছি। ওরে ওগুলো মুখে বলেনি, মানছি ওগুলো দাঁড়াচ্ছে, কিন্তু এটা মাথায় রাখিস, এ সমাজে সেই ভালো যে তলে তলে কালো। হ্যাঁ, ওটাই তো বলছি মিন্টু বাবু, আপনি তো বুঝতে পারছেন সবই। ঝন্টু একদম এতটা ভালো ছেলে কি ওর মতো আর ছেলে পাবেন না খুঁজে। হ্যাঁ, সেটাই তো বললাম। ঝন্টু ঝন্টু চায়ের দোকানে শুধু বেল মেটাই না, ঝন্টু সব জায়গাতে লোকের উপকারী করে বেড়ায়। আর উল্টো দিকে হয়েছে সেই পচারা। পচারা ক্লাবে যতগুলো ছেলে আছে সব বদমাইশ, সব বদমাইশ আপনি ধরতে পারেন। এই যে এখন শুনছি নাকি সমাজ সেবা করে বেড়াচ্ছি, কি জানি তলে তলে কি প্ল্যান এঁকেছে ওরা। হ্যাঁ, এটা কিন্তু একেবারে রাইট কথা বলেছেন। ওরে রাস্তাঘাটে দেখা হলে ক্লাবের ছেলেরা তো ভালোভাবে কথাই বলে না, বড়দেরকে সম্মান দেওয়া তো কি জিনিস, গালি দেয়। তা মিন্টু বাবু আপনি ঠিক বলেছেন, কিন্তু গালি দেওয়াটা বলা আপনার উচিত হয়নি। ওরা অতটাও খারাপ না, কিন্তু আমাদেরকে বানিয়ে বানিয়ে বলতে হবে চার দোকানে বসেছি, একটু গুজব না করলে হয়? তা আপনি জানেন না? এই যে ধরুন এখন সমাজ সেবা করছে, তলে তলে কি কূটনীতি এঁকেছে ওরাই ভালো জানে। এগুলো কি গালি দেওয়ার থেকে কম? তা তো আমি কম করে গালি দেয় বললাম। তা মিন্টু বাবু ভালোই তো আড্ডা দিচ্ছেন, তা কি ব্যাপারে আলোচনা চলছে? হ্যাঁ, আরে পচার বাবা যে, এই তো পচার ব্যাপারে আলোচনা করছিলাম। ঝন্টুরা বদমাস, পচা কত ভালো ছেলে, পচার নাম করছিলাম আমরা। এটা কিন্তু যা বলেছেন, লোকের তো স্বভাবই তাই, উল্টোপাল্টা তো বলবেই। লোকে বলে নাকি এই চার দোকানে পচাদের বদনাম বেশি হয়, ঝন্টুদের নাম হয় বেশি। আমি যবে থেকে এই চার দোকানে আড্ডা মারতে শিখেছি, দেখলাম না যে কোনোদিন পচাদের বদনাম করতে, শুধু পচাদের নামই শুনি। হ্যাঁ ধরুন, এটা আপনি ঠিক কথা বলেছেন, লোকে তো উল্টাপাল্টা গাইবেই, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, চার দোকানে কোনো সময় উল্টাপাল্টা খবর ঘটে না, যেটা সত্য খবর সেটাই ঘটে। পচার বাবা বলে বলছি না আপনাকে, পচারা সত্যি ভালো মানুষ, পচাদেরকে আমি নিজের চোখে ভালো কাজ করতে দেখেছি। হ্যাঁ, এই কথাটা আপনি ঠিক কথা বলেছেন, শুনে খুব ভালো লাগলো। নিজের চোখে ভালো কাজ দেখলে কান্না ভালো লাগে। A few moments later. হিহিহি, এবার সমাজের কল্যাণ হবে আর আমাদের ক্লাবের উন্নতি। দেখছিস তো, এতগুলো মাল সব বাড়ি বাড়ি দিয়ে দিতে হবে কিন্তু। হিহিহি। পচাদা, যত খাটতে হয় খাটবো, কিন্তু বাড়ি বাড়ি সব দিয়ে শেষ করে দিব। কাকিরে হাতে যখন একটা একটা করে জিনিস তুলে দিব, তখন কাকিরা কত খুশি হবে, আমার নাম করবে গো পচাদা। মজা তো লাগবে। 3 দিন ধরে এখন শুধু লোকের বাড়ি মাল পাচার করিয়া বেড়াবো, একদিনে শেষ করতে পারবো না এতগুলো মাল, প্রচুর টাকার আইটেম আছে।
না না, সবাই আলাদা আলাদা গিয়ে বাড়ি বাড়ি আজকেই সব মাল পাচার করে দিতে হবে, কালকে আবার কাজ আছে। কি কাজ গো পচাদা? এগুলানই তো আসল কাজ। এগুলান যদি 2-3 দিন ধরে না দিয়া বাড়াই, লোকে জানবে কি করে বলো ধিনি? বললে হবে খরচা আছে, তুই আর কি জানিস? কালকে স্টেজে বক্তব্য দিতে হবে সমাজ কল্যাণের উদ্দেশ্যে। স্টেজ বোধহয় এতক্ষণ হয়ে গেল। পচাদা স্টেজে বক্তব্য কালকে, কি মজা লাগবে। কালকে হবে আসল ধামাকা, আজ তো শুধু বাড়ি বাড়ি মাল পাচার। কাল দেখবি আসল খেলা, কাল জমবে। হ্যাঁ সে তো বুঝনু, কিন্তু এত প্রচুর টাকার ব্যাপার, এতগুলান মাল, তারপর স্টেজ, এত বাজেট, খরচারও তো ব্যাপার আছে। এত টাকা পাইলা কুঠে পচাদা? হ্যাঁ, তোরা এখনো ছোট আছিস রে পাগলা, সময় হলে সব জানতে পারবি। স্টেজের গোড়ায় যাস না, ছোট ছেলে পেয়ে উমদুম মারবে। ওই দে পুলিশ গার্ডে আছে, দেখছিস তো স্টেজ যোগ আছে। কালকে আসবো, কালকে বক্তব্য হবে। আজ দূর থেকে স্টেজ দেখালে, কাল স্টেজের গোড়ায় যাব। এই ছোড়া, তোরা কারারে? স্টেজের গোড়ায় যেন ভুলেও না দেখি, মেরে ট্যাং ফ্যাং ভেঙে দেবো। পচা, এতগুলান টাকা লিয়া রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকা কিন্তু ঠিক দেখাচ্ছে না। 50,000 টাকার ব্যাপার আছে, কে কোনটা থেকে অ্যাটাক করে দিবে, ঠিক আছে? যাক, ভালোই হলো, তোদের সঙ্গে কথা ছিল, দুজনকে একসঙ্গে পেয়ে গেলাম। কি ব্যাপারে আলোচনা করছিস রে? টাকা? তা কত টাকা তুললি? খুব তো সমাজ সেবা করছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু টাকা তো তুললাম, ওই হালকা পাতলা করে, সবাই যে যা দিল, ওই কিছু টাকা হয়েছে। টোটাল 2000 টাকার বাজেট আছে। পচা, তোর সামনে মুখ লজ্জায় বলতে পারছে না, বিশাল বড় আইটেম। শুনলাম স্টেজ ফিস্টেজ করছিস, কত আইটেম? 2000 টাকায় কিছু হবে না। এক কাজ কর, আমি 100 টাকা দিচ্ছি, এনে রাখ। নে রাখ, লজ্জা করিস না। আরে আমার নাম করতে হবে না, স্টেজে ডেকে দিবি, হালকা করে আমিও আলোচনা করে দেবো। 100 টাকা তোদের ক্লাবের থেকে এত টাকা কেউ দেয়নি বোধ হয়। ওই তো বললো কাকি তোমাকে লজ্জা করে না, কি লিবা বলো? কাকি মনে হয় টিপনে লিবে, লজ্জায় বলতে পারছে না। কাকি টিপনে লিবা নাকি? দাঁড়াও দিচ্ছি। লজ্জা করিনি, সমাজ কল্যাণের উদ্দেশ্যে তো যা দিবা তাই নিয়ে এলি। তো দাও, টিপ নেই দাও তাহলে। টিপ নেই আমার বাড়িতে একটাও নাই। কি করব কিছু বুঝতে পারছি না। পচা, এত বড় দায়িত্ব আমাকে দিয়ে দিলে, একলাই কি এত বড় দায়িত্ব টানা যায়? এই তো র্যাম্বো, তোকে পাইছি। কত খাটাখাটনি করে তোকে ধরছি জানিস? কুটে গেছিলিস বলতো। চ ক্লাবে চ, বোঝা ডালিয়া বাড়ি বাড়ি দিয়ে বেড়াতে হবে। আব্বা 30 টাকা দিয়ে মেরি বিস্কুটের প্যাকেট কিনতে বললো, তাই গেল না। পচা আমাকে ক্লাবে তাড়াতাড়ি ডাকলো, আমার কাজ আছে, তুই সর। ওরে মাথা মোটা, আমার সাথে তোকে যেতে বললে, তোর লাগি এ না মানে আমার লাগি তোকে টাকা। ও চ, তাইলে বাড়ি বাড়ি কাজ শুরু করে দিতে হবে। হ্যাঁ, তুমি যদি আসো তাহলে তোমার জন্য আমি স্টেজে উঠতে পারি কালকে। কালকে অবশ্যই আসবে, হ্যাঁ, না হলে কিন্তু আমি স্টেজে উঠবো না, বলে দিলাম। বাড়ির কাজ পেলে তো ওইভাবে যাওয়া হয় না, তাও তুমি যখন জোর করে বললে, একবার চেষ্টা করব, দেখি যেতে পারি কিনা। ঠিক আছে, এখন কি লিবা বলো? অনেক বাড়ি বাড়ি দিয়ে বেড়াতে হচ্ছে তো, সময় কম হাতে। হাতে তো আমারও সময় কম, অনেক কাজ পড়ে আছে। তা দাও, কি দিবা? নাম বলতে হবে। কি জিনিস লিবা? মুখে তার নাম বলতে হবে, নাম না বললে দিব কি করে? কি লিব গো, কিছুই তো বুঝতে পারছি না। তা তোমার কাছে দামি মেকআপ বক্স আছে, দাও একটা মেকআপ বক্স দাও। ওসব নাই আমার কাছে, ভালো ভালো জিনিসের নাম বলেন, সমাজ কল্যাণের ব্যাপার, বুঝতে পারছেন না? ফটো দেখছিস না, বৌদি চিকন চাকন আছে। বৌদি বোধহয় মধু খায়, মধু তো আমার কাছে নাই। ঢেলি গুড় দিয়া দে বৌদিকে। তাইলে বৌদি একটা গুড়ের প্যাকেট দিয়ে দেবো নাকি? হেভি ঢেলি গুড় আছে, খাতে হেভি মিষ্টি। হ্যাঁ, তুমি শুধু মিষ্টি না, অনেক দুষ্টু আছো। থাকো তাহলে, আমার আবার অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। এই কাজ কামের ব্যস্ততা কাটলে একদিন ফাঁকা সময় দেখে আমার সঙ্গে দেখা করে যেও। ঠিক আছে ঠিক আছে।